আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সাহিত্য কণিকা এর গদ্যাংশ থেকে পড়ে পাওয়া লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ আমরা এই পড়ে পাওয়া গল্পের সৃজনশীল 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল 1 প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আমরা উদ্দীপক এবং এই প্রশ্নের উত্তরগুলো আমাদের নোট থেকে দেখে নেব। সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকেছে। ঈশান নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ করো, রফিক শফিক বেরিয়ে পড়ো, প্রতিবেশী নাবিল আর তামিলকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও। মসজিদ থেকে চঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে 2 ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগলো, ভাই সব, একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। এখন এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত? উত্তর, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতিপ্রেমী ও জীবনধর্মী লেখক হিসেবে সমধিক পরিচিত। তারপর, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটিতে কিশোরদের সৎ ও নির্লোভ মানসিকতার দিকটি বোঝানো হয়েছে। পড়ে পাওয়া গল্পে এই দুজন হচ্ছে বাদল এবং গল্প কথক। আম কোড়াতে গিয়ে কুড়িয়ে পাওয়া বাক্সটি হয়তো কোনো গরিব লোকের হবে। সে হয়তো বাক্সের চিন্তায় রাতে ঘুমোচ্ছে না, তার কষ্ট হবে। এই চিন্তা করে কথক বাদলকে বক্সের তালা ভাঙতে নিষেধ করে এবং বাক্সটি ফেরত দেওয়ার কথা চিন্তা করে। গরিব মানুষের প্রতি তাদের এই ভালোবাসা ও সহানুভূতি ধর্মের অঙ্গ। তাই বলা হয়েছে দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। তারপর রফিক শফিকের চঙ্গা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো। রফিক শফিকের চঙ্গা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের বিধু সিধু বাদলদের গাছে কাগজে লিফলেট লাগানোর ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। সততা, নির্লোভ মানসিকতা, কর্তব্যপরায়ণতা প্রভৃতি মানব চরিত্রের মহৎ গুণ। পড়ে পাওয়া গল্পটির মধ্যে এই নীতিবোধগুলোর প্রকাশ লক্ষণীয়। লেখক এখানে গল্প বলার ছলে একদল কিশোরের নির্লোভ ও দায়িত্বশীল মানসিকতা চিত্র অঙ্কন করেছেন। গল্পে বিধুরা নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে কাগজে লিফলেট লাগায়, কারণ তারা বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করে বাক্সটি ফেরত দিতে চায়। এর মধ্য দিয়ে তাদের উন্নত নৈতিকতা বোধের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে রফিক ও শফিকের বাড়িতে নিজেদের ছাগলের সঙ্গে অন্য একজনের ছাগল আতালে ঢুকে পড়ে। তাই তারা দাদুর পরামর্শ মতো ছাগলের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য চঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দেয়, যার ছাগল সে যেন এসে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যায়। সুতরাং রফিক শফিকের চঙ্গা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের বাক্স ফিরিয়ে দেওয়ার জন্য গাছে লিফলেট টাঙানোর ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। তারপর উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ। মন্তব্যটি যথার্থ। পড়ে পাওয়া গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত এবং অভিভূত। গল্পকার কিশোরদের চরিত্রের দ্বারা আলোচ্য চেতনাকে ফুটিয়ে তুলেছেন। তারা বাক্সের মালিককে খুঁজে বের করে তার হাতে বাক্সটি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। উদ্দীপকে রফিক শফিক দাদুর কথা মতো মসজিদ থেকে চঙ্গা নিয়ে ছাগল পাওয়ার ঘোষণা প্রচার করে, কারণ দাদু জানে ছাগলটি তাদের নয়, আর যে ব্যক্তির ছাগলটি হারিয়েছে সে হয়তো ছাগলের চিন্তায় রাতে ঘুমাতে পারবে না।
তাই তিনি তাদের ঘোষণা দিতে বলেন। অথচ ইচ্ছা করলে তিনি ছাগলটি নিজের সম্পত্তিতে পরিণত করতে পারতেন, কিন্তু তার নির্লোভ মানসিকতা এবং কর্তব্যবোধ তাকে সততার ব্যাপারে অটল থাকতে সাহায্য করেছে, যা গল্পের মূল চেতনাকে ধারণ করেছে। তাই বলা যায় উদ্দীপকের দাদু পরিপা গল্পের মূল চেতনার প্রতিভূ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তবে এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।